সোনার জিনিস পরতে কার না ভালো লাগে বলো। আর নতুন সোনার জিনিস কিনতে যেতে এত আনন্দ লাগে যে কি বলে বোঝানো যাবে না। সব মেয়েরাই আমরা কিন্তু সোনার জিনিস শাড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, তাই না বলো। তো আমার তো সেরকমই, আমার সোনার জিনিস কেনার নাম শুনলে যেন মনটা খুশিতে ভরে ওঠে। আর নতুন শাড়ি কিনতেও কিন্তু আমার খুব ভালো লাগে, যদিও শাড়ি সবসময় পরা হয় না, তবে কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকে এত বর্ষায় যে সোনার জিনিস কিনতে আসবো ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে, ছেলেকে দিয়ে গেছিলাম ড্রয়িং ক্লাসে, আর যখন গেছি তখন কিন্তু বিন্দুমাত্র বৃষ্টি হচ্ছিল না। তখন আমি একটা ছাতা নিয়েই বেরিয়ে এসেছিলাম। এখন যেন মনে হচ্ছে ছেলেকে জাস্ট ড্রয়িং ক্লাস থেকে দিয়ে আমি বেরিয়ে এসেছি, আর মনে হচ্ছে যেন আকাশ বন্যা শুরু হয়ে গেছে, মানে এত বৃষ্টি, বাপরে বাপ, পুরো ভিজে গেছি। 7:30টার সময় যখন ছেলেকে নিয়ে বেরিয়েছি, তো ছুটি হওয়ার পরে তখন দেখো রাস্তাঘাটের অবস্থা, মানে চারিদিক থেকে সব দোকান টোকান সবাই গুছিয়ে দিচ্ছে, মানে হ্যাচলা বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে। আর এই যে বৃষ্টিটা যেমনি বৃষ্টি হচ্ছিলো তেমনি হচ্ছিলো সঙ্গে ঝোড়ো হাওয়া। আমি তো এই 7:30-8টার সময় একটাও রিক্সা স্ট্যান্ডে রিক্সা পাইনি। তো আমাদের যা অসুবিধা হয়েছে আজকে, তার মধ্যে দুটো বাচ্চা ছিল। অ্যাকচুয়ালি যদি এরকম বৃষ্টির মধ্যে কিন্তু সোনার জিনিস কিনতে গেছি তা না, গেছিলাম ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে। আর বাচ্চা দুটো তো এত মজা পেয়েছে, কেননা ওরা কোনোদিনও এরকম বৃষ্টি পায়নি। আর ছোটোটা তো নাম্বার 1 বিচ্ছু হয়েছে, কারণ এখনও ওই বোধ বুদ্ধিটা নেই যে রাস্তায় গিয়ে কী ধরনের দুষ্টুমি করবে আর কি দুষ্টুমি করবে না। যাই হোক, আনতে আনতে তো পুরো ভিজেই গেছি আমি। আর একটা ছাতা আমার কাছে ছিল, বোনের কাছে ছিল একটা ছাতা। এবার চলো তোমাদের দেখায় জিনিসটা কী কিনলাম। সোনার জিনিসের প্রতি তো একটা আলাদা আকর্ষণ রয়েছেই। এই যে চেনটা দেখছো, এটা কিন্তু নতুন কিনিনি, এটা হচ্ছে আমার পুরনো যে চেনটা ছিল ওটা ছিঁড়ে গেছিলো, তো ওটাকে দিয়েই কিন্তু, পুরনো সোনা দিয়েই কিন্তু এই নতুন চেন, মানে এটা হলমার্ক করে নিয়েছি। আর এই যে এই এসগুলো না আমার খুব ভালো লাগে, মানে এখানে লকেটটাও থাকে, তো আমি সেই জন্যই বলেছিলাম এইভাবে এস করে নিতে। আর এদিকে দেখো, এই যে মা দুর্গার পেন্ডেন্টটা, এটাই কিন্তু নতুন নেওয়া। এই মা দুর্গা পেন্ডেন্টটা জন্মদিনে নিয়েছিলাম, তখন কিন্তু মানে পেন্ডেন্টটা একটু ডিসপুট ছিল বলে আবার ঠিক করতে দেওয়া। তো এবার ঠিক করে নিয়ে এসেছি, এই জন্য তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এতদিন পরতেও পারিনি, এবার থেকে পরবো। তো আমার না এটা ভীষণ পছন্দ হয়েছে, মা দুর্গার যে পেন্ডেন্টটা এত পছন্দ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এর আগে তো আমার গলায় একটা পেন্ডেন্ট ছিল যেটা ছিল হার্ট শেপের, কিন্তু এই পেন্ডেন্টটা দেখার পর আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। আমার যতটুকু সোনার জিনিস রয়েছে না, তার মধ্যে থেকে মানে এখনও পর্যন্ত আমার বেস্ট লেগেছে হচ্ছে এই মা দুর্গা পেন্ডেন্টটা। তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হারটাতে সামান্য একটু গোল্ড দিয়েছি, তাতেই কিন্তু হয়ে গেছে, পুরনো সোনা দিয়ে বলতে পারো হয়ে গেছে। আর এখন যা সোনার দাম বেড়েছে, মনে হয় না নতুন করে আর কিছু বানাতে পারবো। তো এখনকার মতো শেষ করছি, টাটা।